লিমিটের পরের ক্লাসটা শুরু করছি। আজকের প্রথম যে অঙ্কটা দিয়ে শুরু হচ্ছে, দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x whole divided by x square। এটা দুভাবে এই প্রবলেমটা করা যাবে। প্রথমে যেটা করছি, দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x এর ফর্মুলা 2 sin square x by 2 by x square equals to 2টা কনস্ট্যান্ট লিমিটের বাইরে এলো, sin square x by 2 sin x by 2 into sin x by 2 দুবার লেখা হলো, এখানে x by 2 লেখা হলো, তার জন্য একটা 2 অ্যাডজাস্ট করা হলো, এখানেও তাই x by 2 লেখা হলো, তার জন্য একটা 2 অ্যাডজাস্ট করা হলো। ইকুয়ালস টু, এখানে নিউমিনেটরে একটা 2 আছে, ডিনোমিনেটরে 2, এখানে একটা আর একটা, এখানে একটা 2 আছে, তাহলে 4 2/4। এবার লিমিট, এটা 2/4, লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 by x by 2, আর একটা লিমিটে ভাঙা হলো, ইকুয়ালস টু 2/4, এটা হাফ এসছে এখানে, লিমিট x টেন্ডস টু 0, এখানটা লিমিট x by 2 টেন্ডস টু 0 করা হলো, sin x by 2 by x by 2, এখানেও তাই, লিমিট x by 2 টেন্ডস টু 0 sin x by 2 by x by 2। এই লিমিটটার ভ্যালু 1 এবং এটারও ভ্যালু 1, সেম লিমিট, হাফ ইন্টু 1 ইন্টু 1 ইকুয়ালস টু হাফ। আবার আগের মতো x by 2 টার্মটাকে থিটা অ্যাজিউম করে এগোনো যায়। এই প্রবলেমটা আরও রকমভাবে করা যায়, লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x by x square, এটা একটা বিকল্প পদ্ধতি। ওয়ান মাইনাস cos x আছে, 1 প্লাস cos x দিয়ে মাল্টিপ্লাই করা হবে, তাহলে যেটা আসছে
1 minus cos square x sin square x by x square into 1 plus cos x. এটাকে অ্যাডজাস্ট করে লেখা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x by x কারণ হচ্ছে এখানে sin স্কোয়ার x by x স্কোয়ার আছে, এটা দুবার লেখা যাবে sin x by x ইন্টু sin x by x, তারপর x টেন্ডস টু 0 আছে, দুটো লিমিটে আলাদা করে ভাঙা যাবে, ওইভাবে করা যায়। এবার দুবার আসছে, স্কোয়ার করা হলো। আর একটা লিমিটে ভাঙলো এটা, এই লিমিটটার ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার, এখানে আসছে 1 প্লাস cos 0 মানে 1, তাহলে এটার ভ্যালু হাফ। এরপরে যে প্রবলেমটা আসছে লিমিট x টেন্ডস টু 0 স্কোয়ার রুট ওভার cos x মাইনাস কিউব রুট অফ cos x, এখানে sin স্কোয়ার x আছে। তো এটাকে এইভাবে লেখা হচ্ছে, প্রথম sin স্কোয়ার এক্সটাকে লেখা হলো 1 মাইনাস cos স্কোয়ার এক্স। আমরা অ্যাজিউম করছি, ধরে নিচ্ছি cos x ইকুয়ালস টু z টু দি পাওয়ার 6। এখানে এরম ধরা হলো এই কারণে স্কোয়ার রুট ওভার এক্স cos x, স্কোয়ার রুট ওভার cos x মানে cos x হোল টু দি পাওয়ার হাফ, এবং এখানে হচ্ছে কিউব রুট ওভার cos x। তো cos x টু দি পাওয়ার 1/3, তো হাফ আর 1/3 ওদের হরে মানে নিউমিনেটরে ডিনোমিনেটরে যেগুলো আছে দেখো, হাফ 1/3 নিউমিনেটরে 1 করেই আছে, আর ডিনোমিনেটরে আছে 2 আর 3, ওদের এলসিএম 6। তাহলে যেটা আমরা পাবো as x tends to 0, therefore z tends to 1। দেখো x এর জায়গায় আমি যদি 0 পুট করি, cos 0 1, লিমিট z tends to 1 স্কোয়ার রুট ওভার cos x, এটার জায়গায় z কিউব হবে, কিউব রুট ওভার cos x। সো এখানে z স্কোয়ার হবে বাই 1 মাইনাস cos স্কোয়ার x z টু দি পাওয়ার 12, লিমিট
z টেন্ডস টু 1, জেড স্কোয়ার কমন নিয়ে এখানে জেড মাইনাস 1 আসছে, মাইনাস 1 জেড টু দি পাওয়ার 12 মাইনাস 1, মাইনাস সাইনটা একদম বাইরে রাখা হলো। লিমিট জেড টেন্ডস টু 1 জেড স্কোয়ার একটা লিমিট করা হলো, আর একটা হচ্ছে 1 বাই লিমিট জেড টেন্ডস টু 1 জেড টু দি পাওয়ার 12 মাইনাস 1 টু দি পাওয়ার 12 বাই জেড মাইনাস 1। ইকুয়ালস টু মাইনাস এটা 1 স্কোয়ার, এখানে ফর্মুলায় পড়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার 12 মাইনাস 1 টু দি পাওয়ার 12 বাই জেড মাইনাস 1, 12 ইন্টু 1 টু দি পাওয়ার 11, এটা ফর্মুলা একটা। সো মাইনাস 1 বাই 12। Next problem, limit h tends to 0 sin c minus sin d to sin c minus d by 2 into cos c plus d by 2 by h. Limit h tends to 0 2 sin h by 2 into cos x plus h by 2 by h. Limit h tends to 0 sin h by 2 by h by 2. এই নিউমারেটরের 2টা ডিনোমিনেটর এখানে এলো, ইন্টু লিমিট h tends to 0 cos of x plus h by 2. Equals to limit h by 2 tends to 0 sin h by 2 by h by 2 এখানে h tends to 0 আছে, cos x এবং এই লিমিটটা 1 into cos x, that means cos x. Limit h tends to 0 পরের প্রবলেম, tan of x plus h minus tan x total divided by h.
equals to limit h tends to 0 sin of x plus h by cos of x plus h minus sin x by cos x totalটা by h। এলসিএম করা হলো, এলসিএম করলে যেটা আসছে cos of x plus h into cos x হবে। h তো একটা আছে এখানে, এবং এখানে আসছে sin of x plus h into cos x minus cos of x plus h sin x। equals to limit h tends to 0। এখানে ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো sin a cos b minus cos a sin b, তো sin of a minus b limit h tends to 0 sin h by h into cos of x plus h into cos x equals to limit h tends to 0 sin h by h into limit h tends to 0 1 by cos of x plus h into cos x। এই cos x টা ইন্ডিপেন্ডেন্ট অফ h, মানে h এর উপর নির্ভরশীল নয়, সেই জন্য cos x টাকে এই অঙ্কটার ক্ষেত্রে লিমিটের বাইরে রাখা যেতে পারত। এই লিমিটের ভ্যালুটা 1 এবং এখানে h এর জায়গায় যদি 0 পুট করে দিই তো 1 বাই cos x আর একটা cos x তো আছেই, 1 বাই cos স্কোয়ার x মানে sec স্কোয়ার x। এই পর্যন্ত থাক।